আসসালামু আলাইকুম। আমি আপনাদের অনেক আগে বলছি আমার ভিডিওটা শুধু তারাই দেখবেন যারা রিডিং মডিউলে গেইন করতে চান। আমার মনে হয় বাংলাদেশে এর থেকে কোনো ইফেক্টিভ ওয়ে নাই। আপনারা 2টা মিনিট সময় দিয়ে দেখেন। যদি এর থেকে কোনো ভালো ইফেক্টিভ ওয়ে থাকে তাহলে আমি সেটা শিখবো। বাট আমার জানার মধ্যে আজ পর্যন্ত এর থেকে ভালো ইফেক্টিভ ওয়ে নাই। কেন মানুষ 5.5 আটকে থাকে? কারণ একটাই। কারণ হলো প্যাসেজ সিনোনিম বা প্যারাফ্রেজিং টেকনিক্স আমরা জানি না। ইভেন্টস কিভাবে জানবো? আসলে আমাদের কোনো টিউটর এভাবে শেখাতে পারবে না তো। এটা অনেক সময়ের প্রয়োজন। আর এক তো সময় কোনো টিউটর দিতে পারবে না একটা ব্যাচকে বা একটা গ্রুপকে। যদি এটা এভাবে দিতে চায়, আমি হয়তোবা অনেক সময় নিয়ে করি, কিন্তু হয়তোবা 5 মিনিট 10 মিনিটের ভিডিও দিয়ে আপলোড দেই। এজন্য আমি পারতেছি। কিন্তু যদি টিউটর কেউ শিখাতে চায়, চিন্তা করেন এই যে এই প্রত্যেকটার কিওয়ার্ডস গুলো হাইলাইটস করা, আবার কিওয়ার্ডের সাথে প্যাসেজের যে সিনোনিম প্যারাফ্রেজিং করছে সেগুলো হাইলাইট করতে কি পরিমাণ সময়ের দরকার আপনারা দেখেন। হিউজ সময়ের দরকার। তো এই জন্য টিউটোরিয়াল এভাবে কেউ শেখাতে চায় না বা শেখাতে পারে না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেক ডিপলি মিনিংস আছে যেগুলো আসলে সবার পক্ষে জানা সম্ভব না। আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। আমি প্রত্যেকটাতে অনেক ইজি করে দিচ্ছি আপনার জন্য। আপনারা শুধু জাস্ট স্ক্রল করবেন আর দেখবেন এটা। হয়তোবা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইফেক্টিভ ওয়ে। এর থেকে ইফেক্টিভ ওয়ে নাই। যারা একটু ভালো ব্যান্ড স্কোর করতে চান, স্পেশালি রিডিং এ, এই ভিডিওটা তাদের জন্যই। আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু বিনিময়ে আমার স্পেসটাতে ফলো দিবেন, একটা লাইক আর কমেন্টস। যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রেখে গেলাম। যাই হোক, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন, যাতে অটোমেটিকলি আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি প্রমিস করছি 1600 কোশ্চেনের এক্সপ্লেনেশনস, প্যারাফ্রেজিং টেকনিক সহ আমি আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। তো যাই হোক, এটা রমজান মাস, তো এই জন্য আমি খুব ভালো করে আপনাদের সামনে মানে কন্টিনিউয়াসলি দিতে পারতেছি না, হয়তো বা দু একদিন গ্যাপ পড়ছে। কারণ হচ্ছে এই রমজান মাস। যাই হোক, আমি এর জন্য খুবই দুঃখিত। তবে যারা আমার পেজে আসছেন বা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে আছেন, তাদের জন্য আমি কন্টিনিউয়াসলি এটা করে যাব। সো ইনশাআল্লাহ দেখেন সে 7 কেন কেন এটা ইফেক্টিভ দেখেন। 27 থেকে 40 পর্যন্ত এটা এক্সপ্লেনেশন দেখেন। কোশ্চেনে কি আছে? মিলিয়ন ডলার কোয়ার্টেট, আন্ডারলাইন পয়েন্ট। এখন এটা হলো কোশ্চেন আছে কিওয়ার্ড। প্যাসেজে কি আছে? প্যাসেজে সান মিলিয়ন ডলার কোয়ার্টেট, অ্যাম্বিশনস, বিলিভ ইন ইট, গোল। দেখেন এটা কিন্তু কিওয়ার্ড, এটাও কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আছে কোশ্চেনে, এই কিওয়ার্ড গুলো আছে প্যাসেজে। অর্থাৎ কিওয়ার্ড যে আমরা কোশ্চেনের যে কিওয়ার্ড গুলো শুধু হুবহুব যদি ধরে প্যাসেজে যাই আমরা পাবো না। দেখেন আমার কোশ্চেনে কি আছে? শেয়ার অবজেক্ট। কি আছে কোশ্চেনে? হ্যাভিং শেয়ার, হ্যাভিং আ শেয়ার অবজেক্ট, ঠিক না? তো এই হ্যাভিং এ শেয়ার অবজেক্ট আমার কোশ্চেনে আছে। আমার প্যাসেজ আছে কি? ফিলিপস অ্যাম্বিশনস বা গোল। তো এই যে হ্যাভিং শেয়ার অবজেক্ট ধরে যদি আমি প্যাসেজে সারাদিন খুঁজে পাবো? কোথাও পাবো না। আমি যদি এটার প্যারাফ্রেজিং টেকনিকটা আমার মাথার মধ্যে থাকে, তাহলে আমি দ্রুত ওইখানে খুঁজে পাবো। দেখেন প্যাসেজ 3 তে, সিতে, প্যারাগ্রাফ 3 তে ফিলিপস আমার যখন থাকবে শেয়ার অবজেক্ট, তখন আমার মনের মধ্যে থাকবে কি? ফিলিপস অফ অ্যাম্বিশন বা গোলস, এরকম কোনো কিছু, গোলস বা অ্যাম্বিশন এরকম কোনো কিছু থাকবে। তো আমি দ্রুত খুঁজে পাবো। কিন্তু একটা দুইটা দেখাই, দেখেন দেখেন ফিলিপস অ্যাম্বিশনস আর গোল। এটার অবজেক্টের সিনোনিমস অফ গোল সেটা আপনারা জানেন। ফিলিপস অ্যাম্বিশনস ওটার এই প্যারাফ্রেজিং সেই হিসেবে এখানে আছে। তো এটা যদি না আয়ত্ত করেন তো জীবনে আসলে কোনোভাবেই এগুলো অ্যান্সার করা সম্ভব না। অ্যান্সার যেগুলো আপনারা করেন বা আমরা করি স্পেশালি, তো ওই অ্যান্সার করে করে প্রতিদিন বাই টেস্ট দেন না। প্রতিদিন টেস্ট দেন, দেওয়া সবার কাছে রিকোয়েস্ট। প্রতিদিন টেস্ট দিয়ে কোনো লাভ নাই। শুধু শুধু না পড়ে না বুঝে টেস্ট দেন না, ওইভাবে কোনোভাবেই স্কিল গ্রো করবে না, করবে না, করবে না। আপনাকে স্কিল গ্রো করার জন্য এগুলো পড়তে হবে। তার আগে কি করতে হবে? প্রথমে আপনার পেজটা পড়তে হবে, মানে
প্যারাগুলো পড়তে হবে কিভাবে, কপি করে চ্যাট জিপিটি পেস্ট করবেন, কিংবা যদি হার্ড কপিতে পড়েন কেউ, মোবাইল দিয়ে স্ক্যান করে বাংলা পড়বেন, বাংলা সহ, তাহলে আপনি বিষয়টা সম্পর্কে একটু ধারণা পাবেন। তো তাছাড়া আসলে এগুলো আপনি ই করলে আপনি বুঝতে পারবেন না। দেখেন, the example of the $1 million quartet underline and underline এর প্যারাফ্রেজ কি আছে, in the writer point out the example of the $1 million quartet underline the writer point out. তার মানে এখানে বলা আছে যে যে বয় অবসন বাদ পড়েছিল কারণ তিনি অন্যদের মতো স্যাম ফিলিপসের লক্ষ্য বা গোল বা অ্যাম্বিশন মানে গোল বা অ্যাম্বিশন বিশ্বাস করতেন না, তাই উত্তর হলো শেয়ার অবজেক্ট। দেখেন কি ডিপলি মিনিং। এখানে দ্য এক্সাম্পল অফ দ্য $1 million quartet আন্ডারলাইন দ্য রাইটার্স পয়েন্ট অ্যাবাউট। এখানে বলা হয়েছে যে রয় অবিশন বাদ পড়েছিল কারণ তিনি অন্যদের মতো স্যাম ফিলিপসের লক্ষ্য বা অ্যাম্বিশনস বিশ্বাস করতেন না, তাই এর উত্তর হলো এটা। এখন এভাবে যদি না পড়েন তো আপনি শুধু শুধু অ্যান্সার দিয়ে কোনো লাভ নাই, শুধু শুধু অ্যান্সার দিয়ে কোনো লাভ নয়। এ দেখেন আন্ডারলাইনের কি আছে, আন্ডারলাইন আছে এমফেসাইজ, আন্ডারলাইনের আছে, এই আন্ডারলাইনের প্যারাফ্রেজিং কি আছে, আমি ধরেন এটা একটা সিনিয়র প্যারাফ্রেজ কিওয়ার্ড নিলাম, এটা একটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডটার কিন্তু আমি হুবহু প্যাসেজে গিয়ে পাবো না, কি পাবো, এমফেসাইজ পাবো। তো আমি যদি এমফেসাইজ না বুঝি বা না পড়ি তো আমি প্যাসেজ শুধু শুধু ঘুরিয়া পাবো না। তো সরি নেক্সটে। তো ভিডিওটা বেশি বড় করব না, রমজান মাস তো আমি আপনাদের দেখাচ্ছি দু একটা, আপনারা এভাবে পড়বেন ইনশাআল্লাহ গ্রো করবে আপনারা। তবে একটা জিনিস আমি আরেকটু বলি, যে যারা ভালো স্কোর করতে চান রিডিং এ তাদের প্রচুর সময় দিতে হবে ভাই। 2-1 ঘন্টা তো রিডিং পড়ে আপনি কখনোই ভালো স্কোর করতে পারেন, যত টিচারকে না বলে, এগুলো সব ভুয়া। 2 মাসে 1 মাসে আইএলটিএস হয় না ভাই, 2 মাসে 1 মাসে আইএলটিএস হয় না। 2 মাসে 1 মাস আইএলটিএস কাদের জন্য, যারা নেটিভ। আমি কি নেটিভ? আপনি কি ভালো স্পিকিং করতে পারেন? আপনি কি যে কোনো ইংলিশে বোঝেন? আমি কি বুঝি? আর ভাই আমি তো বাংলায় ভালো বুঝি না। তো এই জন্য আমাদের জন্য 2-1 মাসের জন্য আইএলটিএস না, এটা হলো ভুয়া কথা বলে, ইভেন আমাদের ডিমোটিভেটেড করে। যখন আমরা 2 বা 3 মাস প্রিপারেশনের পর কিছু বুঝি না, তখন আমরা ভাবি যে আমাদের দিয়ে কিছু হবে না। ভাই আপনাকে দিয়ে হবে, আমাকে দিয়ে হবে। কি জন্য? উই হ্যাভ টু বি পেশেন্ট আওয়ারসেলফ, আমাদের অনেক ধৈর্যশীল হতে হবে। And we have to be set our goal. How long it will take, it doesn't fact, but until achieve our goal, we should not give up. আমাদের লক্ষ্য অর্জনের জন্য কতটা সময় নেবে সেটা বিষয় না, আমরা লক্ষ্য অর্জন করতে না পারা পর্যন্ত চেষ্টা করে যাব, সেটা মূল বিষয়। আমরা আসলে মানে খুবই উদ্বিগ্ন, বিভিন্ন ভাবে ডিমোটিভেটেড হই, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। চলে নেক্সট। দেখেন এখানে প্যারাফ্রেজিং সিস্টেমটা কি রকম আছে, প্যারাফ্রেজিং সিস্টেমটা কি রকম আছে, কোশ্চেন আছে কি, কনসাস অফ দেয়ার ওন লিমিটেশনস, মানে তাদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন। অ্যাওয়ার, এটা একটু অ্যাওয়ার ওয়ারান্ট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। এখন আমি যদি এটার না বুঝি ভাই, আমি সারা দিন শুধু প্যাসেজ পড়িয়া ঘুরে ফিরে অ্যান্সার দিলাম দেখে কিন্তু মানে বুঝলাম না, আসলে লাভ নাই, কোনো লাভ নাই ভাই। তো এভাবেই আপনাকে পড়তে হবে, প্যারাফ্রেজিং টেকনিক এভাবেই আয়ত্ত করতে হবে। আয়ত্ত করলে দেখেন প্যাসেজে একটা আসে আপনার, দেখেন কি সুন্দর কিওয়ার্ড গুলো ধরে যাবেন। প্যাসেজে কি আছে, ক্র্যাক দ্য কোড, সাকসিড, ওয়ারেন্ট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। দেখেন তারপরে প্যারাফ্রেজিং সিনোনিমে কি আছে, কনসাস, দেখেন প্যাসেজে কি আছে, কনসাস, ওয়ার কনসাস অফ দেয়ার ওন লিমিটেশন আছে না। কোশ্চেনে কি আছে, কোশ্চেন আছে এটা, প্যাসেজে কি আছে, প্যাসেজে ওয়ার দ্য ওয়ারেন্ট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। তো আমি যদি সারাদিন এটা না বুঝে খুঁজি, পাবো? আমার হাতের কাছে থাকবে, পাবো না। আর স্কিল গ্রো করবে, আর স্কিল গ্রো না করলে আপনি ভালো স্কিল কিভাবে 5-6 আটকে থাকবেন সারা জীবন। যে টিউটর কেন, টিউটর আপনাকে অনেক 2টা ভাই, এরকম এক্সপ্লেনেশন কেউ দিবে না ভাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইরকম এক্সপ্লেনেশন আপনাকে কেউ দিবে না, কেউ না, কোথাও পাবেন না। 1600 কোশ্চেনের এক্সপ্লেনেশন কেউ দিবে না, এমনি কেউ দিবে না।
তো আমি তো কিছু চাই না। দেন প্যারাফ্রেজিং ছিল, এটা কি হয়েছে, স্ট্রেংথ কমিটমেন্ট টু দ্য আইডিয়া, টু অ্যান আইডিয়া, স্ট্রেংথ কমিটমেন্ট কোশ্চেন আছে। প্যারাফ্রেজিং প্যাসেজ আছে কি, ডিফেন্স এঙ্গেজমেন্ট, লাইকলি টু বিলিভ ইট। দেখেন এগুলো যদি না পড়েন, এটা পাবেন কোশ্চেনে, আপনি এটা নিয়ে সারাদিন প্যাসেজে খুঁজলে পাবেন না। তো প্যাসেজে রয়েছে এটা, তো আমি যদি এটার মানে এটা সেটা যদি না বুঝি, তো আমি অ্যান্সার দিতে পারবো না। কেন আমাদের গ্রো করতেছে না স্কিল? গ্রো করতেছে না একটার কারণে, আমাদের টিউটোরা যেভাবে গাইড দেয়, একটা দুইটা দেখা দেয় ভাই, এভাবে হয় না। একটার সাথে আর একটা মিল না, আপনি এটা দেখলে বুঝতে পারবেন। এবার দেন 30 নম্বর, 30 নম্বর আছে feel that their contributions are valued, then everyone contribute প্যাসেজ আছে, দেখেন contribute are valued, recommendations is important, দেখেন এটার এটাই কোশ্চেন আছে, এটা আছে কি প্যাসেজে। তো আপনি সারাদিন খুঁজে লাভ নাই, তো আন্দাজ আন্দাজে অ্যান্সার দিয়ে স্কিল গ্রো করবে না। তো স্কিল গ্রো করতে হলে এইভাবেই প্যারাফ্রেজিং করতে হবে। প্রত্যেকটা প্যারাফ্রেজিং এই সিনোনিম টেকনিক আপনি করবেন কি, কিওয়ার্ডের আবার প্যারাফ্রেজিং আছে, দেখবেন কিওয়ার্ডের প্যারাফ্রেজিং আছে। আশ্চর্য হবেন না, আশ্চর্য হয়ে লাভ নেই, কিওয়ার্ডের প্যারাফ্রেজিং আছে দেখবেন। কিওয়ার্ড যেগুলো একগুলো ম্যাচ ভ্যালুস, দেখেন এই যে কিওয়ার্ড না ম্যাচ ভ্যালুস, দেখছেন এখানে পেয়ে গেছি কিওয়ার্ড ম্যাচ ভ্যালুস। প্যাসেজে কি আছে, ফিট বিটুইন ভ্যালুস, ফিট বিটুইন ভ্যালুস, কত নম্বর, 31 নম্বর। তারপর নেক্সট, এটা কিন্তু আরো আছে, আপনারা এগুলো দেখে নেবেন। নেক্সট এটা 32। এখন কিভাবে দেখবেন এর, প্রথমে কোশ্চেন, প্রথমে আপনারা প্যাসেজটা পড়বেন, প্যাসেজটা পড়ার পর এটার সাথে দিবেন, নিয়ে মিলে মিলে আনসার দিবেন। না পারলে এক্সপ্লেনেশন সহ প্রত্যেকটা দেখবেন, ওইবার বারবার ট্রাই করবেন। আর বারবার এই সিনোনিম গুলো প্রয়োজন ভিডিওটা পোস্ট করে বা ভিডিওটা বারবার দেখে এগুলো আয়ত্ত করবেন। দেখেন at the time, at time of sense people tend to, at time of sense কি আছে, when the, এটা আছে কোশ্চেনে, দেখেন এটা আছে কোশ্চেনে, এটা আছে কি প্যাসেজে। তো এগুলো যদি না পড়েন ভাই, সম্ভব না। তো 32 নম্বর, প্রত্যেকটার আলাদা আলাদা প্যাসেজ কিভাবে সিনোনিম প্যারাফ্রেজিং করছে দেখেন। এটাতে কি আছে কোশ্চেনে, সবচাইতে অবাক করা বিষয় গোলকধাঁধায় ফেলে যখন আমাদের কিওয়ার্ড গুলো, আমরা যেগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, আসলে কিওয়ার্ড গুলোকেই ওরা প্যারাফ্রেজিং আকারে দিয়ে দেয়। তো ওইগুলো যাতে আমাদের বিব্রত করে। তো এগুলো অধিকাংশই দেন হোয়াট দে মাইট লস, থ্রেটেন উইথ দ্য লস, থ্রেটেন উইথ দ্য লস, এটার প্যারাফ্রেজিং এভাবে করছে। তো প্রত্যেকটা কোশ্চেনের এইভাবে কোশ্চেনের দেখেন, এরা হোয়াট দে মাইট লস কোশ্চেন, এটা কোশ্চেনের। তাহলে প্যারাফ্রেজিং এ প্যাসেজে কি আছে, থ্রেটেন উইথ এ লস। এক্সপ্লেনেশন গুলো এগুলো পড়ে নেবেন ভালো করে প্রত্যেকেই। তারপর 34 নম্বর, 34 নম্বরে কোশ্চেনে কি আছে, ডমিন্যান্ট বস, ডমিন্যান্ট, দেখেন ডমিন্যান্ট বস। তারপর প্যাসেজে কি আছে, ওভার বিয়ারিং লিডার্স, ওভার বিয়ারিং লিডার্স। তো ভাই এগুলো যদি না পড়েন, এগুলো না পড়ে আপনি সারাদিন পড়ে শুধু শুধু লস করেন না, শুধু শুধু সময় ওয়েস্ট করেন না। কোথাও যাওয়ার দরকার নেই, এখন বাসায় বসে প্র্যাকটিস করবেন আর পড়বেন, কোথাও যাওয়ার দরকার নেই। নেক্সট 35 নম্বর, নিউ রুলস, এটা হয়তো সহজ হতে পারে। নিউ রুলস, আমার প্যাসেজ আছে কি, নিউ রুলস, সরি ফিউ রুলস, ফিউ রুলস প্যাসেজ আছে কি, দ্য অনলি রুলস ওয়াজ দ্যাট ওয়ার নো রুলস। দেখেন ভাই কি প্যাস দিয়ে প্রত্যেকটাই দেওয়া আছে, দেখেন। তারপর আছে কি নেক্সট, ছত্রিশ, 36 নম্বর দেখেন, ফিজিক্যাল, ফিজিক্যাল সারাউন্ডিং প্যারাফ্রেজিং কি আছে, ফিজিক্যাল সারাউন্ডিং এর প্যারাফ্রেজিং কি আছে,
প্যাসেজ আছে কি লাক্সারিয়াস স্টেট অফ দ্য আর্ট সেন্টার্স। এই যে ফিজিক্যাল সারাউন্ডিং দেখছেন, এটার প্যারাফ্রেজিং এ কি আছে এখানে দেখে নেবেন। তো নেক্সট দেখেন কি রোল, এই যে কি রোল, কি রোল যেটা দুইটা তিনটা হয় এরকম কেন মনে করেন যেখানে একটা কোশ্চেনে দুইটা তিনটা কিওয়ার্ড আছে ওটার হয়তো বা প্যারাফ্রেজিং সিস্টেম বেশি আছে, যেটার একটা কিওয়ার্ড ধরি এনাফ, তো সেটাতে একটা আছে। দেখেন প্যাসেজে কি আছে, এটা আছে। তো প্রত্যেকটাই ভাই এটাতে কি আছে, আপনারা কি করবেন বলেন এটা কেন ইফেক্টিভ ভাই। আপনি প্রথমে তো কিওয়ার্ডটা আপনার চেনা হচ্ছে, প্রথমে কিওয়ার্ড গুলো চেনা হচ্ছে, এটা হলো সবচেয়ে ইফেক্টিভ ভাই। আমি আগে তো কিওয়ার্ডই চিনতাম না, বিলিভ মি, আমি কিওয়ার্ডই চিনতাম না। তো কিওয়ার্ড চিনার না চিনার কারণে তো আমি কি দিয়ে কি করবো, কার্ডে ধরে যাবো, কোথায় যাবো, সার্চ দেবো, আমি বুঝতাম না। তো এটা প্রথমে কি করবেন, কিওয়ার্ডটা ধরবেন, কিওয়ার্ডটা ধরে দেখবেন কিওয়ার্ডের সাথে প্যাসেজে মিল আছে, না আসলে তো নাই। দেখেন কিওয়ার্ড কি, কিওয়ার্ড মোস্ট পিপল কিওয়ার্ড প্যাসেজে আছে কি, এই কোশ্চেন আছে, সরি প্যাসেজ আছে কি অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল। তো এটা একটা সহজ। পটেনশিয়াল প্যাসেজ কোশ্চেন আছে, পটেনশিয়াল ক্যান বি ক্রিয়েটিভ, এগুলো একটু কঠিন না, এভাবে এগুলো একটু কিন্তু দেখেন, এগুলো কঠিন না। পটেনশিয়াল, তো কোশ্চেন আছে পটেনশিয়াল, প্যাসেজে কি আছে ক্যান বি ক্রিয়েটিভ, এগুলো আপনাকে পড়তে হবে ভাই। আপনি ভালো স্কোর করতে চান এগুলো ফলো করেন, আর না হলে আপনি অন্য জায়গায় কিছু করতে পারেন। দেখেন প্রত্যেকটাই দেখেন, ভালো স্কোর করতে চাইলে এটা দরকার, আর না হলে করতে পারবেন না। ফরম্যাটের কারণে একটু সমস্যা হয় যেটা, এগুলো একটু দেখে নেবেন। প্যাসেজার যেহেতু প্যাসেজার অধিকাংশ কোশ্চেনের নাম দিয়ে দেওয়া আছে, তো আপনারা একটু ফলো করবেন। যাই হোক এখানে কি ম্যানেজার, ম্যানেজার প্যাসেজে আছে কি বস, ওকে এটা ইজি। কলিগস পির, যে কলিগ পির, পারসুয়েসিভ প্যাসেজ আছে কি পাওয়ারফুল, ভাই এগুলো দেখবেন, এগুলো হচ্ছে পারসুয়েসিভ প্যাসেজ আছে কি পাওয়ারফুল, এগুলো আপনাদের দরকার ভাই, এগুলো ছাড়া করতে পারবেন না। তো যাই আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আগামী ভিডিও পাওয়ার জন্য প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি একটু উপকার করে থাকে আপনাদের তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট শেয়ার লাইক দিবেন। কেন দেখেন আমি অনেকটা কষ্ট করি, আপনারা বুঝে একটু দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্যাসেজ পড়ার জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে, এইগুলো এগুলো অ্যারেঞ্জ করার জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে, সময় দেওয়া লাগে। তো আমি তো আর বেশি কিছু চাই না, আপনাদের জাস্ট একটু সময় চাই আপনাদের কাছ থেকে। সময়টা দিলে আর আমার ভিডিওটা দেখবেন, সময়টা দেবেন একটু, আর ফলো করে পাশে থাকবেন। এর চেয়ে বেশি তো কিছু চাই না। তো আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি চেষ্টা করব প্রতি 2 দিন বা একদিন পর পর ভিডিওটা দেওয়া, আর প্রত্যেকটা টেস্টের যখন লাস্ট 27 থেকে 40 দেব, তখন পুরোটা প্যাসেজ আবার পুরোটা আরেকবার যে এরকম করে আমি স্ক্রল করে দেখিয়ে যাব, যাতে আপনারা এই ভিডিওতেই প্রত্যেকটার অ্যান্সারের এক্সপ্লেনেশন সহ পেয়ে যান। বারবার আগের ভিডিওগুলো না পেলেও সমস্যা নাই, কেন বারবার অন্যান্য ভিডিও যাতে খুঁজতে না হয়, আর একটা ভিডিওতে পেলে আপনাদের হয়তো বা অনেক মানে হেল্পফুল হবে, প্লাস অন্য কিছু করতে ঘোরাফেরা করারও দরকার নেই, সময় নষ্ট করারও দরকার নেই। তো এটা দেখবেন, আমি স্ক্রল করে করে দেখিয়ে দিলাম। তো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।